রাতে ডিনারে, সকালে জলখাবারে বা লাঞ্চ বক্সের জন্য রুটি, পরোটা, পোলাওর সাথে এই ডিমের রেসিপিটা ট্রাই করে দেখুন। যাকে যাকে খাওয়াবেন বারবার খেতে চাইবে। আজকে বানাবো এগ মালাই টিক্কা কারি। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। এগ মালাই টিক্কা কারি বানানোর জন্য এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি পোলট্রির ডিমই কিন্তু ব্যবহার করেছি, আপনারা চাইলে অবশ্যই হাঁসের ডিম দিয়েও করতে পারেন। এবার আমি এই ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা মাঝখান থেকে অর্ধেক করে নিয়েও বা 4 টুকরো করে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। আমি গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্য, স্বাদের কিন্তু কোনো হেরফের এতে হবে না। আর এই একই রকমভাবে সমস্ত ডিমগুলো আমি কেটে নেব। সমস্ত ডিম স্লাইস করে কেটে নেবার পর রান্নাটা করার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3 পেঁয়াজগুলোকে ভেজে নেব। মিনিট 3 পেঁয়াজ ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি আদার টুকরো, রসুন দিয়ে দিলাম 6 কোয়া, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম 3-4টে, আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম গোটা কাজু 10টা, ভাঙা দিলে 2 টেবিল স্পুন দিলেও হয়ে যাবে। এবার এই সব কিছু একসাথে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 সময় ধরে। মিনিট 2 মশলাটা ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এই মশলাটাকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। মশলাটাকে ঠান্ডা করে আমি এবার বেটে নিচ্ছি। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, কিন্তু মশলাটা কিন্তু একদম ফাইন হয়নি। তার জন্য এই মশলার মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নেব। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, আর মশলাটা কিন্তু এইরকমই স্মুথ করে বেটে নিতে হবে। এরপর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, লবঙ্গ দিয়ে দিলাম 3টে, দারচিনি দিয়ে দিলাম 1 টুকরো, আর দিয়ে দিলাম 3টে ছোট এলাচ। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো বেটে নেওয়া মশলাটা, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম ব্যবহার করেছি তার জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে করবেন না, তাহলে তলায় লেগে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে রেখেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 5 মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিই জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে দিলাম স্বাদ মতন। গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য জল দিয়ে বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট 3 সময় ধরে। মশলা ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ফেটিয়ে নেওয়া টক দই, আর দেবো ফ্রেশ ক্রিম 3 টেবিল স্পুন। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে আছে। আর দই কিন্তু ফ্রিজের ঠান্ডা টক দই একদমই ব্যবহার করবেন না, রুম টেম্পারেচারে রাখা টক দই কিন্তু ব্যবহার করবেন, তা না হলে কিন্তু দই কেটে যেতে পারে। ফ্রেশ ক্রিম যদি না থাকে দুধের সরও কিন্তু ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। এবার আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। পুরো রান্নাটাই মোটামুটি লো ফ্লেমে হবে। লো ফ্লেমে মিনিট 4 কষিয়ে নেবার পর মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম 1 কাপ। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দেবো ফ্রেশ কুচনো ধনেপাতা, আর দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর গ্রেভি কিন্তু খুব বেশি পাতলা হবে না, সেটা বুঝেই কিন্তু জলটা দিতে হবে। মিনিট 2 লো ফ্লেমে গ্রেভি ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো এগ স্লাইস। সমস্ত এগ স্লাইসগুলো দিয়ে দেবার পর হালকা হাতে কিন্তু সব কিছু মিশিয়ে নেব। এরপর লো ফ্লেমে মিনিট 2 কুক করে নেব। লো ফ্লেমে মিনিট 2-3 কুক করে নেবার পর একদম শেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ কুচনো ধনেপাতা, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা এগ মালাই টিক্কা কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন, আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।